ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সুমিষ্ট কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা কারি আব্দুর রহিম সাহেব, খতিব রূপাতলী চন্দি মসজিদ, জামি মসজিদ, বরিশাল। আমি হুজুরকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان أشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال في شان حبيبه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عربي روي وبالحوار
পশ্চিমে করেছ ধাওয়া এ মাহফিলের সালাম পৌঁছে দিও এ গরিবের সালাম পৌঁছে দিও নবীজি রওজায় মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বালাগল ওলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله গুয়ারেখা বড় শিখদের বাড়ি জামে মসজিদ ও আম্বিয়া বারেক মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে 10তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ আগত আয়েম্মায়ে মাসাজিদ, তোলাবায়ে ইজান, কলিজার টুকরা নওজোয়ান ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আলার মা ও ভগ্নীরা, সবার শুরুতে সেই মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে কোরআনের ময়দান। এই কোরআনের ময়দানে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? তাহলে বেশি খুশি হলে কথা অল্প সময় হবে, কিন্তু আওয়াজ বেশি দিতে হবে। কারণ আওয়াজটা দেব কার জন্য? এই জন্য দেল খুলে খুশি চিত্তে হৃদয় নিগ্রহ মোহাব্বত দিয়ে আমরা একবার জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। মুমিনের একটা আলহামদুলিল্লাহর পাওয়ার এত, আসমান আর জমিনের মাঝখানের সমস্ত ফাঁকা জায়গা একটা মুমিনের পবিত্র জবান দিয়ে একটাবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেয়। জবানটা পবিত্র লাগবে। বিড়ি খাওয়াইনা জবান দিয়ে কইলে কাজ হবে? গাঁজা খাওয়াইনা, মিথ্যা কথা বলেন না, গিবাত করেন না, হারাম খাওয়াইন না। জবানটা পবিত্র হবে, বলবা আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী কয় জমিন থেকে আসমানের কত ফায়কা আছে সব আমি একটা আলহামদুলিল্লাহ তোর আমলনামায় সব দিয়ে ভরপুর করে দেবো। সুবহানাল্লাহ। আসমান তো খুব কাছে, তাই না? আরে বিজ্ঞানী নীল আর্মস্ট্রং 1969 সালে চাঁদে গেছে প্রথমে, নাসা বিজ্ঞানীরা। এই হচ্ছে প্রথম ওদের অভিযান। তারপরে সুনিতা উইলিয়ামস গেছেন। তো বিজ্ঞানী নীল আর্মস্ট্রং যখন গেছেন, ওনারা যে রকেটটা ব্যবহার করছেন ওই রকেটটার নাম দিয়েছে ওনারা অ্যাপোলো 11, অর্থাৎ
1 সেকেন্ডে 11 কিলোমিটার দৌড়ায়, এমন রকেট দ্বারা ওরা প্রথমে চাঁদে গেছে। সুবহানাল্লাহ বলেন। 1 সেকেন্ডে কত কিলোমিটার? 11 কিলোমিটার। তাহলে 1 মিনিটে হয় 660 কিলোমিটার, 1 ঘন্টা হয় 39,600 কিলোমিটার 1 ঘন্টায়। এই রকেটটায় করে চাঁদে পর্যন্ত গেছে, মাঝখানে কোনো ল্যান্ডটেনের তো ব্যবস্থা নাই, তাতে সময় লাগছে 30 দিন 30 রাত। গবেষণা করেছেন, এরপর নামছেন। ওনারা বলছেন যে এই চাঁদের চাইতে নিচে আর কোনো গ্রহ নাই, এই একেবারে দাঁড়ে। তো এর থেকে একটু যদি উপরে আমরা সবচেয়ে কাছের যে তারকাটা, ওই তারকাটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, ওখানে যদি আমরা এই রকেটটায় করে যেতে চাই, যেই রকেটটা ঘন্টায় 39,600 কিলোমিটার যায়, তাহলে ওখানে যাইতে আমাদের সময় লাগবে 1,15,000 বছর। এই কজন সুবহানাল্লাহ বলতো কাজ হবে না তো? আরো জোরে সুবহানাল্লাহ। এখন ওনারা বলছেন এরপর তো আলফা সেন্টাই 1, আলফা সেন্টাই 2 করতে করতে ব্যাটেল জিউস নামে একটা তারকা আছে। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয়েছে একটা সূর্য, আর এই সূর্য থেকে 33 কোটি গুণ বড় হচ্ছে এই এক তারা। সুবহানাল্লাহ। এই এক তারা যেটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়, এইভাবে কোটি কোটি তারকা এক একটা ব্ল্যাক হোলে চাবাইয়ে খাইয়ে ফেলায়, এইভাবে ব্ল্যাক হোল আছে কোটি কোটি। সুবহানাল্লাহ। এগুলো সব হচ্ছে মহাকাশের শূন্যে, এই আসমানের ধারে কাছেও না। আর আমার নবী কয়, ও মুমিন, তোর কত দাম, তোর কত ইজ্জত, জবানটার একটু পবিত্র রাখ, আর আমার একবার ডাক, পুরা নেক দিয়ে আমি ভরপুর করে দিব। এই জন্য আমরা আজকে ময়দানটায় সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার দ্বারা খই ফুটাবো। রাজি আছেন? গুনাহ মাফ করে বাড়ি যাব। আজকে মাহফিল যেহেতু দিছি, গুনাহ নিয়ে আবার বাড়ি যাব কেন? গুনাহ রাইখা জান্নাতে ওই বাড়ি যাব, ঠিক কিনা বলেন? এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটা লাভ আছে আলহামদুলিল্লাহ বললে, কারণ এই জবান দিয়ে আপনি যত তাসবিহ আদায় করবেন, এই আশেপাশে যা কিছু আছে আপনারা ছাড়া এমনি গাছপালা যা আছে সবাই এইটা আপনার শুনে ওরা এটা সেট করে রাখবে, কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এখন বলবেন যে এগুলা শুনে কেমনে? দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা আল্লাহু আকবার। কয় তোমরা বুঝো আর না বুঝো, আকলে ধরো কার না ধরো, আমি আল্লাহ বললাম আসমানের নিচে জমিনের উপরে যা দেখো সবাই আমি আল্লাহ নামের তাসবিহ আদায় করে। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, ও দুনিয়ার মানুষ, যদি মুসিবতে কিয়ামতের ময়দানে পড়ে যাও, ওই তাসবিহ গুলা যারা শুনেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ জবান দিবে আর বলবে, মালিক ও তাসবিহ আদায় করেছে, আমরা শুনেছি, আমরা বলতেছি ওরে দয়া করে মাফ করে এই উসিলাই জান্নাত দাও। আল্লাহ কয়, তোরে তো আমি জড় পদার্থ থেকে একটা আকৃতি দিছি যাতে আমার গোলামের পক্ষে সাক্ষী দেও, যেহেতু তুই সাক্ষী দিছ, এই উসিলায় আমার এই গোলামটাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। এই জন্য তাকবীর জোরে জোরে বলবো। রাজি আছেন? হাজারো দুরুদ সালাম আমাদের আকায়ে নাম তাজদারে মদিনা নূরে মুজাসসাম হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, অনেক রাত হয়ে গেছে, কোনো ভূমিকায় যাব না, আমি একেবারে ডাইরেক্ট কোরআন থেকে আমি আলোচনা করব আজকে কোরআন শরীফের 23 নম্বর সূরা থেকে। বলেন তো কয় নম্বর সূরা? 23 নম্বর সূরা। সূরাটার নাম সূরা মুমিনুন। বলেন কি সূরার নাম বলছি? আল্লাহ বলছেন এখানে 7টা গুণ বর্ণনা করছেন, আর বলছেন গোলাম ওই 7টা গুণ একটু তুমি মাইনা নাও, মাইনা নিয়ে যদি কবরে আইতে পারো তোমার আমি জান্নাতের মেহমান বানাবো এমন না, তোমার জান্নাত দিব এমন না, পুরা জান্নাতের মালিক মরণের আগে তোমারে আমি বানাই দেব।
এ বাবাজি, মনে করেন একবার বাসায় বেড়াইতে গেছেন, বেড়াইতে যাওয়ার পর আপনার পেটে একটু ক্ষুধা লাগছে, দেখতেছেন শোকেজের ভিতরে ফ্রিজের ভিতরে অনেক খাবার আছে, কিন্তু আপনি যে মেহমান, চাইতে একটু লজ্জা লজ্জা লাগে কিনা? উনি যদি বুঝিয়ে দেয় দেও, কিন্তু আমি চাই কেমনি নতুন আইসি একটু, কারণ আপনি মেহমান। আর আপনার বাড়িতে যখন ঢুকবেন তখন কি খিদা লইয়ে বইবেন যে কেউ একটু হাত দেখাইতে, মানে তখন তো আমি আমার ঘরে যা মন চাই সেইটা করি, ঠিক কিনা বলেন? আল্লাহকে তোমারে আমি এই 7টা গুণ মানলে ওই মেহমান বানানো লাগবে না, যে আমি যখন দেবো তখন কাবা, এমন না, তোমারে পুরা জান্নাতের মালিক বানাই দেবো, তুমি যা মনলে ছিয়ে করবো। সুবহানাল্লাহ। তো যেটুকু বলবো কোরআন থেকে বলবো। কোরআন থেকে কথা শোনার অভ্যাস আছে তো আপনাদের? যে বলবো তার আগে একটু দুরূদ শরীফ পড়ি, তারপর আমরা আলোচনা শুরু করি। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। কোরআন থেকে কেন কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন 2টা ফজিলত বলেছেন। কোরআন থেকে কথা বললে যেটা হবে, আল্লাহ বলছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ কয়, গোলাম শোন, এই কোরআন দ্বারা যারা কথা বলবে আর যারা শুনবে, উভয়ে যদি আমলের নিয়তে শুনে, যে সামি'না কান দিয়া শুনলাম, আতা'না দিল থেকে মেনে নিলাম, আল্লাহ কয় এই ওয়াদাই টেন্ডেন্সি নিয়ে যদি কোরআনের বাণীটা শোনো, আমি আল্লাহ তাআলা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, তোর যত গুনার জিন্দেগি আছে, পাপাচারের জিন্দেগি আছে, তুই যেখানেই থাকো গোলাম, টেনশন করা লাগবে না। আমি আল্লাহ লিতুখরিজান নাস, ওখান থেকে টান দিয়া বের করিয়া আমি তোরে আলোর রাস্তা তথা জান্নাতের রাস্তায় আমি মাওলা তোরে উঠাইয়া দেব। তার মানে আল্লাহ বুঝাইলেন, কোরআন থেকে যিনি বলবেন, যিনি শুনবেন, উভয়ে যদি আমলের নিয়তে বলেন আর শুনেন, এই ময়দান থেকে গুনাহগুলা মাফ করাইয়া জান্নাতের রাস্তায় উঠাইয়া দিবে। এই ওয়াদা যিনি করেছেন তিনি কে? এই জন্যই কোরআন থেকে কথা শুনবো, ঠিক কিনা বলেন? বলি আল্লাহ, এটা তো পরকালের ব্যাপার, জান্নাতে যাবো, তা দুনিয়ায় কোনো উপকার আছে কিনা? আল্লাহ বলছেন হ্যাঁ আছে। কি উপকার আল্লাহ? এটাও আল্লাহ তাআলা আবার সূরা বাকারায় ঘোষণা করেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও গোলাম, কোরআনটা যদি ইত্তেবা করো, হেদায়েতটা যদি ইত্তেবা করো, কোরআন থেকে যে ওয়াজ করা হবে ওইগুলো যদি মাইনা নাও, শুধু পরকাল না, দুনিয়ার তোমার সমস্ত পেরেশানি, সমস্ত ভয়, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত অকল্যাণ যা আছে, এই কোরআনটা মানবার যদি আমি দেখি মানা শুরু কইরা দিছো, আমি আল্লাহ সব দূর করে দিয়া একটা শান্তির জীবন ও গোলাম তোমাকে দান করে দেব। তার মানে কোরআনের কথা শুনলে জীবনের গুনাহ মাফ হয়, পরকালে জান্নাত পাওয়া যায়, আর দুনিয়ার টেনশন, পেরেশানি, অস্বস্তি সব দূর করে দিয়ে জান্নাতি একটা জীবন যিনি দান করেন তিনি কে? আসুন আমরা শুরু করি, সবাই পড়িন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বাবাজি কান খাড়া করে
কানটা একটু ওপেন করে দাও। আজীবন বিসমিল্লাহ শরীফটা আমরা শুনছি, বাচ্চা থেকে শুনতে শুনতে কারো দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু আল্লাহ এর ভিতর যে কি রেখেছেন, শুধু বিসমিল্লাহ তাফসীর করতে 2 ঘন্টা সময় লাগে, আমি 5 মিনিটে সেরে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম হচ্ছে 99টা, গুণবাচক নাম 99, যেটা বুখারীতে আসছে। আর আল্লাহর যত সৃষ্টি, সব সৃষ্টি মিলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হইছে 5000। কয় হাজার? 5000। রেফারেন্স তাফসীরে মাযহারি। এবার নবী আমার বলি, এই 5000 নামের ভিতরে আমার মাওলার কাছে 6টি নাম বড় প্রিয় নাম। আল্লাহর এত প্রিয় নাম, তার ভিতরে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ এমন একটা নাম, আলিফ লাম লাম হা, 4টা অক্ষর লাগে। আপনি যেটারে বাদ দেবেন, কাটিং করবেন, ওটারে ফেলাই দেবেন, ওটার ফেলাই দেবেন, যতই কাটিং করেন আল্লাহর নামটারে কাটিং করা যাবে না। ওরা যেটা বাদ দেবেন আল্লাহ আল্লাহই থেকে যায়। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। নবী কয় আল্লাহর নাম দিয়ে এই আয়াতটা আল্লাহ শুরু করছে, এই জন্য পুরা কোরআন শরীফের ভিতরে সূরা বাকারার এই আয়াতটা মানে আয়াতুল কুরসিটার দাম আল্লাহ পুরা কোরআনের ভিতরে শ্রেষ্ঠতম আয়াত আল্লাহ তাআলা বানাইয়া দিলেন। নবী কয় ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ো, মরণ হবে, পর্দাটা খুলে যাবে, তোমার লাশটা কবরে রাখার আগে তোমার রুহুটারে আল্লাহ জান্নাত দিয়া দিবে। মানে রুহুটা বের করার সাথে সাথে আল্লাহ জান্নাত দিবে। তুমি মরতে পারো না, এই জন্য জান্নাত পাও না, মরলেই জান্নাত। শর্ত হইছে 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরে আয়াতুল কুরসি পড়তে হবে। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কি করি? আসসালামু আলাইকুম, তাড়াতাড়ি দাঁড়াই যাই, অথচ রসুলের এইটা মানি না আমরা। সুন্নাত আপনি পড়বেন, মুনাজাত করবেন, কিন্তু এই আমলটা করতে বলছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমল হচ্ছে বুখারী শরীফের আমল হচ্ছে আপনি ফরজ সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এরপর বলতে হবে একবার আল্লাহু আকবার। কয়বার বলতে হবে? আল্লাহু আকবার। এবার 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপর আপনি মুনাজাত ধরবেন, মুনাজাত শেষে এবার আয়াতুল কুরসি পড়বেন, এবার সুন্নাতে নিয়ত করবেন। এই অভ্যাসটা যদি করা যায়, মৃত্যুর সাথে সাথে জান্নাত যিনি দিবেন তিনি কে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো আল্লাহর নাম দিয়া শুরু হওয়ার কারণে আয়াতটা শ্রেষ্ঠ হয়ে গেল। এখন আলিফ লাম লাম হা, ওই আল্লাহ যদি আলিফটা বাদ দিয়ে দাও, থাকে লাম লাম হা, এটা দ্বারাও আমারে কাটিং করতে পারবা না। কারণ কি? আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কয় আসমান আর জমিনের যিনি মালিক, ওই লিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা বলেছেন আসমান আর জমিনের সব কিছুর মালিক হচ্ছে একজনকে। এখন ওলামদারেও বাদ দেন, থাকে লাম আর হা। আল্লাহ তাআলা কয় এই লাম আর হা দ্বারাও আমার কাটিং করতে পারবা না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখানে আল্লাহ কয় আসমান আর জমিনের মালিক হলো তিনি। এই তিনিটাকে তার মানে লাহু দ্বারা কারে বুঝাইছে? ওটারেও বাদ দেন, থাকে একটা হা। আল্লাহ কয় হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তিনি ছাড়া কেউ নাই, তিনি একজনই। তিনিটাকে তাহলে আপনি যতই যে বাদ দিয়েছেন, আল্লাহর কাটিং করা গেছে, কাটা গেছে। আল্লাহ কয় এইটা আমার সেরা নাম,
2 নম্বরে আমার সেরা নাম রহমান, 3 নম্বরে আমার সেরা নাম রহিম, 4 নম্বরে আমার সেরা নাম বারিউ, 5 নম্বরে সেরা নাম সামিউ, 6 নম্বরে সেরা নাম মালিকু। আল্লাহ কয় গোলাম, যদি আলাদা আলাদা এই নামগুলারে তোমাদের তাসবিহ গুনতে বলি হয়তো ভুলে যাবা, পারবা না, মনে থাকবে না। এই জন্য তোমাদের আমল যাতে বেশি হয়, তাই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আমার সেরা 6টা নাম আমি আল্লাহ ওইটার ভিতরে দিয়ে দিয়েছি। যেমন আমরা বলি বিসমিল্লাহ, আল্লাহ কয় গোলাম ওই যে বিসমিল্লাহ বা দিয়া শুরু করেছো ওটা শুধু বা না, ওটার ভিতরে আমি আমার একটা নাম জমা রেখেছি, বারিউ। আল্লাহু আকবার। এরপরে কয় তুমি বা শেষ করে, এরপরে বলো বিস, ওইটা শুধু সিন্না, ওটার ভিতরে আমার একটা নাম আমি জমা রেখেছি, সামিউ। এরপরে বলো মি, ওই শুধু ওটা মিম না, ওটার ভিতরে আমি জমা রেখেছি মালিকু। তাই বাড়িও গেল, সামিও গেল, মালিকিও গেল। এরপরে 3টা নাম আমি পুরা দিয়ে দিয়েছি, রহমান রহিম, তার আগে দিয়েছেন আল্লাহ। এবার নবী আমার কয় এমন একটা মধুময় আয়াত, এই বিসমিল্লাহ শরীফ যে তিলাওয়াত করবে এক একটা হরফে তার আমলনামায় 4000 নেকি আল্লাহ দান করে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর লাগে, তাহলে 4000 গুণ 19, 1 নয় 2 নয় 3 নয় 4 নয়। একবার বিসমিল্লাহির রহমানির রহিম যে তিলাওয়াত করবে তার আমলনামায় আল্লাহ তাআলা সাথে সাথে ৭৬,০০০ নেকি মাওলা দান করে দিবে। নেকিটা কি? নবী আমার তিরমিজিতে কয় 3টা তুর পাহাড় যদি একত্র করে তাতে যে ওজন হবে। তুর পাহাড় কেমন? আবার এক একটা তুর পাহাড় 7 স্কয়ার মাইল, তার 3টা হয় 3 7 21 স্কয়ার মাইলের যদি একটা পাহাড় হয় তাতে যে ওজন হবে তাতে হবে একটা নেকি। আর পুরা বিসমিল্লাহ বলে ৭৬,০০০ নেকি যিনি দান করবেন তিনি কে? এই জন্য কোন মুসলমান যদি চায় আমি আজকে 2 কোটি 3 কোটি নেকি অর্জন করব, এটা সহজ। প্রত্যেকটা কাজে বিসমিল্লাহর আমল করবে। আরে জুতো পায়ে দিবেন, বিসমিল্লাহর আমল করবেন। বিদ্যুতের সুইচটা অন করবেন, বিসমিল্লাহর আমল করবেন। বাতিটা বন্ধ করবেন, বিসমিল্লাহর আমল করবেন। বাজারের ব্যাগ নিয়ে বাজারে রওনা হইবে, বিসমিল্লাহর আমল। মোট কথা ঘুম থেকে সকাল থেকে আবার ঘুম, সব কাজে বিসমিল্লাহর আমল করে একবার বিসমিল্লাহ ৭৬,০০০ নেকি আমার মাওলা দান করে দিবে। এই ওয়াজ মাহফিল এটা কান সুখ করার জায়গা না, এটা আমলের জায়গা। আমল শিখতে হবে, ঠিক কিনা বলেন? তার মানে হচ্ছে প্রথম আমল আমরা পেয়ে গেলাম, আজ থেকে সব কাজের আগে বিসমিল্লাহ বলবো। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? নারায়ে তাকবীর। এখন আসেন, আল্লাহ তাআলা 7টা গুণ বর্ণনা করবেন। আল্লাহ তাআলা চাইলে 1টা 2টা 3টে এভাবে করে 7টা গুছ করে গুণ বর্ণনা করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এই 7টা গুণ বর্ণনা করার আগে আবার ছোট্ট একটু আয়াত নাযিল করছেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সফল কাম হয়ে গেছে, মুমিনরা জান্নাতি হয়ে গেছে, মুমিনরা জিতে গেছে। যদি আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ এখন পর্যন্ত ওই যে জান্নাতের মালিক হওয়া বা মুমিনের গুণই তো তুমি বর্ণনা করো না, তার আগে আমাকে জিতেই দিলা কেন? তার আগে আমাদের সফল কাম বললা কেন? এখনো তো গুণ বর্ণনা করো নাই। এইটা বোঝানোর জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দেই। এ বাবা, আপনাদের এই গুয়ারা খায়, চাউল রান্না করে মায়েরা না ভাত রান্না করে? কি রান্না করে? আপনারা কি বলেন? ভাত রান্না করে। আচ্ছা, তাল যখন ভাদ্র মাসে নিচে পড়ে ঠাস করিয়ে পড়ে না পড়িয়ে ঠাস করে?
ঠাস করে পরে কেমনে পরে ঠাস করে না। আচ্ছা, এরপরে অনেকে বলে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠলাম, উনি কি মুখ দেখে ঘুম থেকে উঠছে না উঠছে মুখ দেখছে? ঘুমের ভিতরে মুখ দেখছে কেমনে সম্ভব? তার মানে হচ্ছে পরের জিনিসটা আগে বলা একটু, তাই না? যদি তালের জবান আল্লাহ খুললে দিত, তারা যদি জিগেইতাম তাল তোরে যে মানুষ এই কয় যে তুই এখন পর্যন্ত পড়ো না, আর ওরা কয় যে ঠাস করকে পড়ছে, তুই তো আগে ঠাস করো না, পড়ার পর ঠাস করে শব্দ হয়েছে। তোর তালে বলতো যে হুজুর এটা কোনোটা ঝামেলা না, যেহেতু বোর্ড ছিঁড়ছি আমি 2-3 সেকেন্ডের মধ্যে পড়বো, পড়ার পর একটু ঠাস করে আওয়াজ হবে, সেইটা একটু আগে গইছে, এটা দোষটা কি? ঠিক কিনা বলেন? তো আল্লাহ সেইম এমন একটা আয়াত বললেন, কদ আফলাহাল মুমিনুন। যদি বলি আল্লাহ এখনো মুমিনের গুণ বর্ণনা করো নাই, তার আগে কেন বললা তোমরা জিততে গেছো, জান্নাত পেয়ে গেছো, সফল কাম হয়ে গেছো? তাহলে আল্লাহ জবাব দিবেন, গোলাম তুমি সহ তোমার সামনে যারা আছে, আমি জানি তোমার এই গুণগুলা কোরআন থেকে বলার সাথে সাথে সবাই মেনে নিবে, আর মানলেই তো আমি জান্নাত দেব। আমি জানি ওরা মেনে নিবে, কারণ ওদের জান্নাতের লোভ আছে, জাহান্নামের ভয় আছে। এই জন্য বলার আগে আমি সবাইকে জান্নাতি সফল কাম হিসাবে ঘোষণা দিয়া দিলাম। এখন বাবা যে গুণ বর্ণনা করার আগে একটু বান্দা দিতে হইবে। আপনারা বান্দা বলেন, ওই যে হ্যাঁ ঠিক আছে মেলে তো জিনিস তো দুইজন, আপনারাও যে জায়গা আমারও এই জায়গা, খালি জেলার পার্থক্য। আমি বরিশালের, আপনারা পিরোজপুরের। হ্যাঁ, এখন শোনেন, এই যে ছোট্ট একটা খাল, মনে করেন এই খালের লাগে এই কলাখালীর এই খাল মিন্নি আছে, আর ওই পাশে আছে সন্ধ্যা নদী। তো এখন যদি আপনি মাছ ধরতে চান আর ইস্তে আছেন, বান্দা মাগার দেন না, কিয়ামত নামাইতে আপনি ইস্তে পারবেন? পানি শুকাইবে। তার মানে বান্দা দেওয়া লাগবে না? বান্দা দিলে যে খেসিটি দিয়ে পানি এলাবেন ওইটাই কমবে। সভাপতি সাহেব ঠিক আছে না? তো আমাদের ওয়াজ নসিহত নামাজ কালাম এই আমল যাতে পোটলার ভিতর থাকে, এই জন্য আগে দুটো বান্দা দিয়ে লই। বান্দা না দিলে তো যা কমায় তো চলে যাবেন, আবার বান্দা দিতে হবে না। 2টা আমল দ্বারা বান্দা দিতে হবে, নয়তো কোনো আমল থাকবে না সিনার ভিতরে। 1 নম্বরে কি হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তোমার আমল টিকাইয়া রাখার জন্য, বুস্তার ভিতর রাখার জন্য, পুটলার ভিতর রাখার জন্য বান্দা দাও। কারণ তুই যত আমল করবি, যত গুনাহ করবি, আমি আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করতে পারি। নামাজ পড়ো নাই মাফ করতে পারি, রোজা রাখো নাই মাফ করতে পারি, চাইলে করতে আমি পারি। ক্ষমতা কার আছে? কিন্তু গোলাম আইয়ুশরাকা বিহি وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ। যদি শিরক করো গোলাম, ওই গুনাহ কিন্তু মাফ করব না। তার মানে তুই তো মাহফিল শুনে মাফ কইরা বাড়ি যাইতে চাও, কিন্তু ওই অভ্যাসটা যদি তোর ভিতরে থাকে, তাহলে খবরদার ওই গুনাহ আমি কিন্তু মাফ করব। তাহলে কোথায় কি অবস্থা হবে? আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ কি অবস্থা হবে তাহলে আমার? আল্লাহ বলছেন, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শোনো, যে শিরক করবে তার জন্য আমি জাহান্নামকে বরাদ্দ করে রেখেছি, আর জান্নাতকে হারাম করে দিয়েছি। জাহান্নামের আগুন তার জন্য আমি বরাদ্দ করে রেখেছি। নাউজুবিল্লাহ। যদি বলি আল্লাহ, এই যে আমার আগে হুজুর ওয়াজ করছে, হাফেজরা সাফায়াত করার ক্ষমতা কে দিবে? এই কোরআনও সাফায়াত করতে পারবে, আলেম উলামারা পারবে। আপনারাও আমরাও যদি জান্নাতে যাই, তাহলে কমপক্ষে 10 জন জাহান্নামের সাফায়াত করার ক্ষমতা কে দিবে? আর নবীরা ওলিরা যে কত আল্লাহ ক্ষমতা দিবে, ওটা আল্লাহ পাকে ভালো জানে। তাদের ব্যাপারে কোনো সংখ্যা নির্ধারণ নাই, যা মন চায় আল্লাহ যত মন চায় পাওয়ার দিবে নিবে। কিন্তু আল্লাহ বলছেন, শোনো,
নিতে পারবে, ক্ষমতা আমি আল্লাহ দিব, কিন্তু ওয়ামালিয যালিমিনা মিন আনসার। যদি শিরিক করে তুই মরো, যদি মারা যাও, কোরআনও পারবে না, নবীও পারবে না, অলিরাও পারবে না, কেউ তোরে সাহায্য কইরা সুপারিশ কইরা জান্নাতে নিতে পারবে না। কারণ ওই সাহায্যের দরজাটায় আমি তালা লাগাইয়া তোর জন্য সব সুপারিশ আমি আল্লাহ বন্ধ করে দিব। তাহলে আর কোনো উপায় নাই আছে না? নিজেও তো পারলাম না জাহান্নামে, কেউ যদি একটু আমার সাবাত করে জান্নাতে নেবে সেও পারলো না। যদি পারতো তাহলে নবীজি আবু তালেবরে জান্নাতে নিতে পারতো না? এই অনুমতি আর নবীর আল্লাহ দিবে? ইব্রাহিম নবী তার বাপ আজরে জান্নাতে নিতে পারতো না? আল্লাহ অনুমতি দেবে? নূহ নবী তার সন্তান কেনার এবং তার বউরে জান্নাতে নিতে পারতো, কিন্তু অনুমতি নাই। পারবে? এখন আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ বুঝলাম আমার তুমি জাহান্নাম দিবা, জান্নাত দিবা না এটাও পাইলাম, কেউ সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না এটাও তুমি বললা, তাহলে আমি যে 33 বছর 35 বছর এই শিরক বাদে যেটুকু নেকি করছিলাম, ওই যে মাহফিলে গেছিলাম, অনেক ওয়াজ শুনছি রাত 12টা পর্যন্ত, এইটা যে সবটা হয়েছে এই সবের কারণে একটু জান্নাত দাও, এ দাবি তো আমাদের আছে যদি আমরা শিরক করে মরে যাই। আল্লাহ তাআলা কয় وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ কয় যেদিন তুই শিরক করছো ওই দিন তোর জীবনে যতটুকু আমল তোর পোটলার মধ্যে ছিল, শিরক করার সাথে সাথে লাইয়াহবাতান্না আমালুক, তোর আমলটা বের করে ফালাইয়া দিয়েছি। তোর এখন একটা আমল এই সিনার ভিতরে না, সব শেষ শিরক করার কারণে। এখন শিরকটা কি জানতে হবে না আমাদের? হ্যাঁ, নাই তো আর বুঝলেন না। বুঝলাম শিরক করলে জাহান্নামে যাবো। শিরক কি? খেয়াল করে শুনবেন, কেউ গায়ে বাজলে আমার গালিগুলি দিন না, সকালে সমালোচনা করবেন না। এক নম্বরে মান্যত হবে একজনের নামে, তিনি কে? এখন যদি কেউ খানজাহান আলী দরবারে ওই মাজারের নামে মোমের বাতি মানে, আগরমাতি মানে, ছাগল মানে, টাকা পয়সা মানে, গরু মানে, এটা ওটা মানে, মানার সাথে সাথে জাহান্নাম ওয়াজিব হইয়া গেছে, জান্নাত হারাম হইয়া গেছে, আমলটু শেষ হইয়া গেছে, তুমি একেবারে ঈমানহীন কাফের হইয়া গেছো। কোন কবরের নামে মানুষ যায় হইলে নবীজির কবরে সোনা গানায় ভরপুর হয়ে যেত না? মনে মনে শোনাইতো না? আচ্ছা, আমাদের সারসিনা চরমনার পীর এরা তো হক্কানি বেড়ে বেঁধে নিয়ে কোনো ইখতিলাফ আছে আপনাদের? তাদের মাজারে কেউ সোনা গয়না, মোমের বাতি, আগরবাতি দিতে পারে? দিতে পারবে না, কারণ তারা হক্কানি ওলামা ইকরামদের তত্ত্বাবধানে আছে, মাজারগুলো পারে না। আর ওই জায়গা আমাদের হক্কানি ওলামা ইকরাম নাই। ওই জায়গা আছে কারা জানেন? চুলে থাকে জট, মাঝে মাঝে গায়ে থাকে সালার শট, মাঝে মাঝে গোপনে যাই খায় মদ। ঠিক কিনা বলেন? সুতরাং মাজারে জীবনে আর মান্যত করব। 2 নম্বরে হিন্দু ভাইরা বাংলাদেশে আছে, তারা পূজা করবে, এটা তাদের ধর্মীয় ব্যাপারে আমাদের কোনো কথা, কিন্তু কোন মুসলমান মেম্বারও না, চেয়ারম্যানও না, পুলিশও না, চৌকিদারও না, অর্থাৎ সে একজন সাধারণ মানুষ মনে করেন আমি একজন সাধারণ মানুষ, চেয়ারম্যান হইলে তাদের নিরাপত্তার দায়িত্বে সে যাইতে পারে, সেটা তার ওই ব্যাপার। প্রশাসনের লোক হইলে, চৌকিদার হইলে, এটা হইলে ওটা হইলে সেটা অন্য ব্যাপার। কিন্তু সাধারণ আমরা যারা মানুষ, আমরা যদি একটু আনন্দের জন্য ওই পূজা দেখতে যাই, শিরকের ওইখানে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াহবাতান্না আমালু, তুই একদিন যাবি, তুই লাড়ু খাও আর না খাও, তুই যা করো ওই যে আনন্দের জন্য ইচ্ছা কইরা, কোনো চাপ নাই, আউসে আউসে আমরা যেটা কই, আউসে আউসে গেলাম, লা ইয়াহবাতান্না আমালুক, যাওয়ার সাথে সাথে 25, 30, 35, 50 বছর যা ইবাদত করছো সব আমি বাদ দিয়া দিলাম। 3 নম্বর শিরক, ধর্ম যার যার উৎসব। কোন উৎসব? সবার
ধর্ম যার যার উৎসব, তার তার উৎসব সবার হয় না। আল্লাহ কয় লা আ'বুদু মা তা'বুদুন। এই নবী আপনি জানাই দেন তোমাদের ইবাদত তোমাদের ধর্ম তোমাদের উৎসব তোমাদের, আমাদের ইবাদত আমাদের ধর্ম আমাদের উৎসব আমাদের, তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার। যদি আমি বলি ধর্ম যার যার উৎসব সবার, তার মানে বোঝা গেল কালী পূজাও আমার, লক্ষ্মী পূজাও আমার, কোরবানিও আমার, ঈদও আমার, সব আমাদের অনুষ্ঠান। কথাটা বলার সাথে সাথে লা ইয়াহবাতান্না আমালু, সব আমল বরবাদ হয়ে যাবে। কষ্ট পাইছেন নাকি? এবার লাস্টটা বলি, বলেন তো আমরা যারা মুরিদ হই, আমরা কি পীরে আমরা টাইন্না জান্নাতে নেবে এই আশায় হই, না পীরে আমার জান্নাতের রাস্তা দেখাইবে এই আশায় হই? রাস্তা দেখাইবে। কি দেখাইবে? এখন যদি কেউ কয় বাবার মুরিদ একবার হইছি মাগার জান্নাত ঠেহায় কেডা, তার মানে ও বুঝছে যে বাবার মুরিদ হইলে জান্নাত ও টিকিট দিয়ে দিছে। কেরামান কাতিবিন রোজ হাশরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম কেল্লা বাবার লোক। চিন্তা করেছেন? মানে ফেরেস্তায় যদি ধরে ও এমন একটা কেল্লা বাবার মুরিদ হয়েছে, কইবে এই আমি কেল্লা বাবার লোক, আর ফেরেস্তারা চলে যাবে। ওরে বাবা রে, কেল্লা বাবা তোর জান্নাতে যায় না, জানাম যায় হেই নিশ্চয়তা দেশে কেটা, ঠিক কিনা বলেন? আবার একটা বন্ড দরবারে কয় হস্ত আর পদ করোনা দৌত চক্ষু কর্ণ তোমার নাসিকা। আরে মন পরিষ্কার হইলে রে ভাই অজুর দরকার লাগে না। এই জন্য আমি মাঝে মাঝে বলি ওই হিন্দু ভাইরা নেছে মায়ের কেমনে, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, এই সব মায়ের ওরা নিয়ে গেছে না। আমরা চিন্তা করছি আব্বারে বাদ থুই হরম কে, আমরা আব্বারে নেই। কেল্লা বাবা, খাজা বাবা, করিসা বাবা, তালা বাবা, ল্যাংডা বাবা, কিতকুলি বাবা, চটপটে বাবা, গাদা বাবা, সব বাবা নিছে মুসলমানরা, ওরা নিছে মায়ের। শেষ বাদ করে নিয়ে গেছে। আমি মাথায় বুঝি না, এই ফেসবুকে ইউটিউবে দেখেন একটা আছে টং টং বাবা, চটপটি শাহ রহমতুল্লাহ আলাই। ওই ফেসবুকে দেখেন আপনি, ইউটিউবে দেখেন, স্থান দেখায় আপনার আজকেই দেবেন চটপটি শাহ রহমতুল্লাহ আলাই মাজার দেখে ই করেন। এবারে চটপটি শাহ টাং টং বাবা, এই এরও মুরিদ বাংলাদেশে আছে। ওই বাজারে গেলে পচা মাছের গাহেক যেমন আছে, মরা মাছের গাহেক আছে, আবার তাজা মাছের গাহেকও আছে। সুতরাং এক কথায় কথা হচ্ছে আমাদের মান্যত হবে কার নামে? কোন পূজা পার্বণের জীবনে যাবো না, রাজি আছেন? হিন্দুদের কোন প্রতিমাকে পুজো করে যদি মেলা হয় ওই মেলায় যাবো না, রাজি আছেন? ওই মেলা দিয়ে কিছু খাবো না, মেলা লটারিও ধরবো না, রাজি আছেন? যদি এটা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পোটলার একটা বান্দা দেবেন। সবাই শিরক থেকে বেঁচে থাকবো, আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। 2 নম্বরে বান্দা আল্লাহ বলছেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। কোন মানুষ হয় কোন মানুষের উপর যদি জুলুম করো, নির্যাতন করো, কোন মানুষের ঠকাইয়া খাও, অন্যায় ভাবে জেল খাটাও, অন্যায় ভাবে মামলা দাও, অন্যায় ভাবে আইল ঠকাইয়া খাও, এই মানুষের কষ্ট দিয়ে যদি মারা যাও তাহলে কি হবে শোনো। আল্লাহ বলেন নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া, তোমার ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে যিনি নিক্ষেপ করবেন তিনি কে? আজ এটা হবে যারে যতটুকু কষ্ট দিছেন ওই কষ্টটা যদি ও ক্ষমা না করে, ওই পরিমাণ আমল আপনার কাছ থেকে নিয়ে উড়ে দিবে। মনে করেন আমল নাই, তখন ওর গুনাহগুলা আপনার এখানে চলে যাবে। সুতরাং এর জায়গাও বান্দা দেওয়া লাগবে, আর শিরকের বান্দাও দেওয়া লাগবে। 2 বান্দা যখন কমপ্লিট হয়ে যাবে, যেটুকু আমল করবেন পুটলার ভিতরে যিনি রেখা দিবেন তিনি কে? মায়ের সকিনারা কয় মনু ওই তরকারি রান্তাছে তাড়াতাড়ি একটু পানি লইয়া। এখন সকিনা ও টিউবওয়েল চাপতেছে আধা ঘন্টা পর্যন্ত, মাগার পানি লইয়া না। সকিনা পানি নিয়ে এখনো আসো না কেন? মা আমি তো চেষ্টা কম করতেছি না, ডানা বেত হয়ে গেছে। তোকে আসো না কেন? কয় খারইতে তো পুরো পানি টেকেই না, যা চাপি সব পড়ে যায়। আমি কেমনে খারইতে পানিটা কি ওয়ার যে ছিদ্র কেমন চাপবে কিন্তু থাকবে।
তো ঠিক তদ্রুপ ভাবে এই শিরক আর হক্কুল ইবাদ এইগুলা থাকলে খারের মতো ফুটো হয়ে সব আমল শেষ হয়ে যাবে। এই দুইটা আমরা বান্দা দিছি। এবার আমরা 7টা গুণ বর্ণনা করব। এবার কান খাড়া করে শুনে এরপর আমরা বাড়ি যাবো। 11:14 বাজে, আর 15-20 মিনিট থাকতে পারবো না? আচ্ছা, এরপরে এখন আল্লাহ তাআলা বলছেন গুণ নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বরের গুণ গোলাম নামাজটা যে পড় দুশবেন সাল্লাল্লাহু। এক নম্বরে কোন গোলাম নামাজটা যখন পড়বা যেমন ইচ্ছা তেমন পড়তে পারবা না, বিনয়ের সাথে একেবারে ধ্যানের সাথে খুজুর সাথে দুনিয়ার চিন্তাগুলা বাদ দিয়ে আমার মাওলার জন্য দাঁড়াইয়া যাও। যদি তোমার মন মতো নামাজ পড়ো, ওই মন মতো নামাজ দিয়ে আমি কিন্তু তোমারে জান্নাতের মালিক বানাইব না। ওই জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চিৎকার করবে আর জান্নাতীদের আল্লাহ দোতলা বিল্ডিং দিবে। তখন জান্নাতীরা দেখবে আমার কিছু ভাই ব্রাদার জাহান্নামের ভিতরে চিৎকার করে। তখন ওই জান্নাতীরা তাদেরকে আরবিতে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামে তোরা কেন চিৎকার করো, কি জন্য আল্লাহ তো গো এখানে ফালাইছে? তখন তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোরা নামাজি ছিলি, আমরা নামাজি ছিলাম না, এই জন্য এই সাকার নামক জাহান্নাম যিনি দিয়েছেন তিনি কে? এসার সময় দোকানদারে 25 জন আর জামাতে 5 জন, ঠিক কিনা? কয় দাদু নামাজ পড়তে লো, কয় মুরব্বী আমনের নামাজ আপনি পড়েন, আমনে মোগল ইসেন তো লাগবে না, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাবো, আপনি নামাজ পড়েন যান। এই মুরব্বী খালি নামাজ হইলেই ডাকে। কিছু লোক আছে না, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম এই জন্য জাহান্নাম। আবার সূরা মাউনের ভিতরে আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসল্লিরা যাবে ওয়াইল নামক জাহান্নামে। নাউজুবিল্লাহ। একটু আগে আল্লাহ কইছে নামাজ না পড়লে যাবে জাহান্নামে, আবার এখন কয় নামাজ পড়লেও কিছু মানুষ কোথায় যাবে? জাহান্নাম। তাহলে একটা ব্যাপার সবার এখানে আছে। এখন দেখেন বাবাজি, উদাহরণ দিয়ে বুঝাইতে হবে, হাদিসটা বলি। উদাহরণ কিন্তু আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা, যে আমি কোরআন শরীফ মাঝে মাঝে তোমাদের উদাহরণ দিয়ে বলি, এই জন্য আমি মাঝে মাঝে উদাহরণ দিই। আপনারা কষ্ট পাচ্ছেন না কেউ? আপনাদের এলাকায় 2টা কলা যদি মিললে থাকে, এটার কি কলা কয়? জমজ কলা। আচ্ছা, ভিতরে তো কোনো সমস্যা নাই, খালি একটু চামড়ায় লাগিয়ে বসে, তাই না? ছুড়াইলে ছুটে যায়, এরপর তো খাওয়াই যায়। কিন্তু এই কলাগুলো যখন বেচতে যান তখন দোকানদার কি 2টা টাকা দেন, 1টা টাকা দেন? এই তো এর লিগে আমরা খাইয়ে লানছি, 1টা টাকা 2টা বেচুন, তাই না? দোকানদার 2টা একটু লাগিয়ে বইছে, আর কোনো অপরাধ নাই। এই লাগিয়ে বওয়ার কারণে একটা গনে, কে গনে আমি কইতে পারি না, কিন্তু গনে। এইটাই নিয়ম চলে আসছে, বাপদাদা কইছে এইটা, এখন মোর বাবাও কয় এইটা। আমি দোকানদারে যাই দেখ, হয় ঘটনা তো এইটাই। কারণ কি, শুধু লাগিয়ে বইছে, আর কোনো অপরাধ নাই। এ বাবা, একটু লাগিয়ে বনের কারণ যদি একটা গনে, তাহলে আল্লাহ কইছে তুই যখন সেজদা দিবি, একটা সেজদা দিয়া মাঝখানে এরপরে একটা পরিমাণ কমপক্ষে দাঁড়াটা সোজা করলে বসবি, এরপরে তুই পড়লে পড়, না পড়লে না পড়, এরপরে আবার দিবি, আবার রুকু দিয়া দণ্ডায়মান হইয়া কমপক্ষে একটা পরিমাণ একবার সোজা হয়ে দাঁড়াবি, যেটুকু দাঁড়াতে পারো তুমি বয়স অনুযায়ী, এরপরে সেজদা দেবা।
এখন তুমি একটু সেজদা দিয়া কোন রকম মাজা কোমর ঠিক না রেখা আবার সেজদা দিলা, রুকু একটু দিয়া নিজে ঠিক না একটু লঙ্গি জাগাইলা, লঙ্গি জাগাইয়া আবার চইলা গেলা। আল্লাহ যদি কয় এ বড় একটা ডিম বিটার দুইটা কুসুম তুই একটা টাকা দিয়ে কিনছো খাইছো, দুইটা কলাই একটু লাগিয়ে বইছে, হে তুই একটা দিয়ে খাইছো এইটু বুঝলি, তাই আমার নামাজে তুই জমজ সেজদা দিছো গা? ওরা তো দুইটা আমি গুনবো না, আমিও তো একটা গুনবো, একটু লাগিয়ে বইলে যদি একটা হয় এটা আমি একটা গুনবো। আর আমি আর আমার নবী জীবনে একটা সেজদার কোন নামাজ আমি দেই নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসাল্লিরাই যাইবে ওয়াইল নামক জাহান্নাম। এখন বাবা আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, এটা বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বাবা আমার এই পকেটেও কিন্তু চাবি আছে, আমি যদি চাই এই ওয়াজ মাহফিল শেষ হওয়ার পরে এই চাবি দ্বারা আপনাদের এলাকার কিছু ঘর আমি খুলবো, পারবো? কারণ ঘাটে ঘাটে মিলবে না। নবী আমার কয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়ছি ওইভাবে তুই যদি নামাজ পড়ো তাহলে ঘাটে ঘাটে মিল্লা যাইবে, আর ঘাটে ঘাটে মিল্লা গেলে জান্নাতে যাওয়ার আগে জান্নাতটা খুলে যাবে, তুই জান্নাতে চলে যাবি। এবার তাফসীরে কাবীরে আছে যদি আল্লাহ যেভাবে নামাজ চাইছে, নবী যেভাবে নামাজ চাইছে ওইভাবে একটু নামাজ পড়। কে বলেছেন? আমরা নামাজ পড়ি এমন মনে হয় যেন পিছন দিকে একজন ঠ্যাঙ্গা লইছে যে তাড়াতাড়ি নামাজ পড় না তো পাশা বাড়ি দিছি, এখন করার তো কিছু বাধ্য হয়ে কোন রকম পড়লে দৌড় আছে কিনা বলেন? আল্লাহ নবী কয়, এটা তাফসীরে কাবীর থেকে বলছে, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একটা মানুষ যদি ওই আল্লাহর নবী যেইভাবে পড়তে বলছে, এই যে আল্লাহ তাআলা খুজু খুজুর সাথে নামাজ পড়তে বলছে, রুকু সিজদারা সঠিকভাবে যদি নামাজ পড়ে, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে বান্দা যখন বলে আলহামদু, এই আলহামদু লিখতে 5টা অক্ষর লাগে। আল্লাহ কয় ফেরেশতা যাও আমার ওই গোলামের যাই নামাজের মুসাল্লায় চলে যাও, আমার গোলাম সহিভাবে নামাজ কইরা 5টা হরফ তেলাওয়াত করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব হবে ওই সওয়াব আমার গোলামের আমলনামায় দিয়া দেয়। 5টা হরফ তেলাওয়াত করছেন, 5 ওয়াক্ত নামাজের সওয়াব যিনি দিয়েছেন তিনি কে? এরপরে বান্দা যখন বলে লিল্লাহ, লিল্লাহ লাগতে 3টা অক্ষর লাগে, আগের 5 আর এই 3 কত হয়? আল্লাহ তাআলা বলছেন গোলাম এই ওখানে নামাজটা পড়, আমি ফেরেশতা পাঠাচ্ছি। ফেরেশতারে কয় গোলাম ওর নামটারে লেখ, ওর নামটারে লেখা জান্নাতের 8টা দরজার সামনে 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 লেখা দে। যখন গোলামটা মারা যাবে ওই গোলামটারে জান্নাতের ওই দরজার সামনে তোমরা দাঁড় করাই দেবা, আর বলবা একটু তাকাইয়া দেখো তো পুরা জান্নাতে এই নামগুলা কার? কয় এই নামগুলা তো আমার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে তুই যখন 8টা অক্ষর তিলাওয়াত করছো তখন এই 8টা জান্নাতের মালিক আমি বানাইয়া দিলাম, পুরা 8 জান্নাতের মালিক তুমি। যে দরজা থেকে মন চায় ওই দরজা থেকে গোলাম তুমি জান্নাতে চলে যাও। এভাবে আমিন পর্যন্ত প্রত্যেকটা হরফে হরফে যিনি নেকি দান করবেন তিনি কে? তাহলে 1 নাম্বার পাইলাম আমি। আজ থেকে নামাজটা পড়বো খুজু খুজুর সাথে, ওই তাড়াহুড়ার নামাজ আদার খাওয়ানি নামাজ পড়বো না, নামাজ যেটুকু পড়বো সহিভাবে পড়বো। তাহলে 8টা জান্নাতের মালিক আমার যিনি ঘোষণা দিয়েছেন তিনি কি? 2 নম্বরে আপনাদের কষ্ট হচ্ছে নাকি যে আমি 2 নম্বরে গুণ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর গুণ, শোনো মনোযোগ দেন বাবা, মনোযোগ দেন। 2 নম্বর গুণ জান্নাতের মালিক যাদের বানাই দেব তাদের 2 নম্বর গুণ আছে এই জবান দ্বারা কোনো অনর্থক বাজে কথা, ফায়সা কথা, গালি গালাজ অথবা এমন কথা বের করবে না যেই কথায় গুনাহ হয়। এই জবানটারে পবিত্র রাখবে পুরা জান্নাতের মালিক যিনি বানাই দেবেন তিনি কে? যদি বলি আল্লাহ আমি চাই জবানটারে ঠিক রাখতে, কিন্তু
আমার পাড়া প্রতিবেশী একটাও ভালো না, ওরা শুধু গালাগালি করে আমারে, একটা খালি খালি গালাগালি করে। হুজুর কোনো দোষ নাই আমার, কারণ আমি কি করবো, আমার মাঝে মাঝে দুইটা গাইল বাইরে যায়, এইটা অনেকে বলে। এ বাবা, নবীজির বাড়ির পাশে ভালো মানুষ ছিল না? আবু জাহিল, উতবা, সাইবা, মুগীরার বাড়ি ছিল। এই বাড়িগুলা নবীর ঘরের পাশে যিনি বানাইতেছেন তিনি কে? মুসা নবীর ঘরের পাশে ওই যে ফেরাউনের বাড়ি ছিল, ঈসা নবীর বাড়ির পাশে ওই ইহুদি কাফের বাড়ি ছিল। সবাই মুমিনের আশেপাশে দুই একটা বেয়াদবের বাড়ি ওরা আল্লাহ ব্যবস্থা কইরা দেয়। এরপরে মুমিনের জবানের দিকে তাকাইয়া থাকে, দেখি না ওরা কি করে। আল্লাহ বলছেন যদি ওরা গালাগালি দিতে আসে তাহলে কি করবি শোন। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ কয় ওরা যখন গালিগালাজ করবে, তর্ক বিতর্ক করবে, তুই ওদিক যাইস না, তুই গালিগালাজ করতে যাইস না। তোর যদি রাগ বাইরে যায়, তুই একটা কাজ কর, সালাম দিয়া ওখান থেকে কাটতে পড়। কে বলেছেন? বলি আল্লাহ, এই কি সম্ভব? ও আমার গাইল দিয়েছে, আমার মায়ের বাপের তুলে গাইল দিয়েছে, আর আমি সালাম দিয়ে কাটতে পারবো? আচ্ছা যাক, কাটতে পড়লাম, তাহলে ওইবি কি আমার? আল্লাহ তাআলা বলছেন তোমার তাহলে মরণের আগে আমি 3টে পুরস্কার দান করবো। الذين تتوفاهم الملائكة طيبين। 1 নম্বর পুরস্কার, তোমার মরণের আগে আসমান থেকে এক ঝাঁক ফেরেশতা আমি নাজিল করব। আজরাইল পাঠানোর আগে নাজিল করবে কে? এসে কি করবে? তৈয়িবিন, তোমার যত গুনাহ আছে সব গুনাহগুলো টান দিয়ে বের করে তোমার গুনাহ মুক্ত একটা মানুষ বানাই দেবে। এরপরে কি করবে আল্লাহ? এরপর কি করবে শোনো। ইয়াকুলুনা সালামুন আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে ওই যে তুমি ও গাইলেইছে আর তুমি তারা দেছো সালাম, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছি, আমি নিজে আল্লাহ তোমার মরণের আগে একটা সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবী আমার কয় মরণের সময় যদি কেউ ঠোঁটলো আর একটু কানটা নিও, যদি দেখো ওয়ালাইকুম সালাম বলে, বুঝবা এটা মানুষ বলে না, এই সালামটা দিছে কে। এরপর কয় একটু কপালে হাত দাও, যদি দেখো এখানে একটু ঘাম ঘাম, মনে করবা লোকটার জান্নাতি, নো টেনশন। সুবহানাল্লাহ। তাহলে এই অবস্থাটা আমাদের দিবে। যদি আমার মানুষ গালাগালি করে, অন্যায়ভাবে অনেক করে, আমি কেউ রে গালাগালি করব, একটা সালাম দিয়ে কাটতে দেবো, তাহলে এইটা দেবে। আমাদের জবানটার হেফাজত করতে হবে। সেদিন আমি মাঝে মাঝে বলি, অনেক শিক্ষিত বোনেরা ওভার স্মার্ট হয়ে গেছে। ওভার স্মার্ট কি? স্বামীর মাঝে মাঝে বাবা ডাকে, নাউজুবিল্লাহ বলে, করবেন যে আমাদের এলাকায় ডাকে না। আমি উদাহরণ দিচ্ছি শোনেন। ওই সাহেব আইসে, কয় সকিনা কোথায়? কয় আমি তো ওয়াশরুমে। কয় একটু তাড়াতাড়ি অফিসে যাবো, আসতে আসি। এবার 3 মিনিট পরে কোনো সারা নাই। আরে সকিনা আসো তো। কয় আরে বাবা আসতেছি তো। বাবাটা কারে কইছে? কইবেন যে এত আস্তামশা কইছে, এই কি ধরা লাগে নাকি? আস্তামশা তালাক বলে তালাক হয়ে যায়, আস্তামশা কবুল হইলে কবুল হয়ে যায়। তাহলে আস্তামশা আপনি বাপ বাপ ডাকছেন, বাপ হইবি যাবি না? বাপ হবে না, কিন্তু কবিরা গুণ হবে, জবানের হেফাজত আর হইল না। তাই এই জন্য বলতেছি সব সাবধান, এই জবানটার হেফাজত করতে। কে বলছেন? আল্লাহ। আমি এখন অনুবোধ করে যাচ্ছি, সময় তো নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরের আয়াতে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা আত্মার পরিশুদ্ধ করবে, যারা সমস্ত অহংকার, সমস্ত আত্মগরিমা এই সিনা থেকে বাদ দিয়ে দেবে, এটা জান্নাতি মালিক হওয়ার 3 নম্বর গুণ। নিজেরে খুব বড় মনে করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, যারা অহংকার করে ওদেরকে আল্লাহ পছন্দ করে। এখন এই অহংকার যাইবে কেমনে আমার সিনে থেকে? এটা 2টা কৌশল। 1 নম্বর, শরীয়ত সম্মান হবে, নামাজ কালাম যা আছে সব করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহর ওলি যারা আছে, অথবা নেক বান্দা যারা আছে, অথবা হক্কানি আলেম যারা আছে, তাদের সাথে যত আপনি সোহবত লাগাইতে পারবেন, তাদের যত সময় দিতে পারবেন, আস্তে 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 এই সিনা থেকে অহংকার যিনি দূর কইরা সিনাটারে পবিত্র বানাই দিবেন, তিনি কে?
যত ভালো মানুষের সাথে আপনি মেশবেন তত আপনি ভালো হয়ে যাবেন। একটা চুম্বুক লোহার লাগে মিলাইলে চুম্বুকটা লোহাটা টেনে ধরে, ওই লোহাটার সাথে আর একটা লোহা যদি মিলান তাহলে কি টেনে ধরে না? তার মানে ওর সোহবাতে ও হয়েছে, ওর সোহবাতে ও হয়েছে। এই জন্য 3 নম্বরের গুণ হচ্ছে আপনার সমস্ত অহংকার দূর করতে হবে। 4 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সতীত্বের হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, এই খেয়ানত করা যাবে না। আল্লাহ তাআলা কয়, আমার যদি এমন একটা চরিত্র দিতে পারো যেই চরিত্রটার খেয়ানত করো নাই, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরো জান্নাতের মালিক তোমারে বানাইয়া দেব। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আল্লাহ বলছেন আমানতের খেয়ানত করা যাবে। স্বামী স্ত্রীর জন্য আমানত, স্ত্রী স্বামীর জন্য আমানত, মেম্বার পুরো ওয়ার্ডের মানুষটা আমানত, চেয়ারম্যান ইউনিয়ন মানুষগুলো আমানত, এমপির পুরো উপজেলা অথবা এমপি যা এলাকা আছে ওইটার জন্য আমানত। অর্থাৎ যে যে স্থানে আছে ওই স্থানে আমানতের যিনি হেফাজত করতে বলেছেন তিনি কে? আল্লাহ তাআলা কয়, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিগায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ নারীরে কয়, তোমার স্বামী যখন করে থাকবে না, তোমার পুরা দেহটা আমানত। খবরদার, আল্লাহ যেইভাবে হেফাজত করতে বলছে ওইভাবে হেফাজত কইরো। কে বলেছেন? আর অনেক দেখা যায় স্বামী বিদেশ থাকে, বউর অ্যাকাউন্টে টাকা পাঠায়, স্বামী যখন আসবে তার 3 মাস আগে আর একটা পায়রা আল্লাহকে ভাগ্যে যায়। এলাকায় না থাকতে পারে কিন্তু যায়, যায় না? কুত্তো চেনেন আপনারা? কুকুর কুকুর চেনেন না? কুকুরে বাচ্চাদের কয়টা? 3টে 4টে 5টা 6টা। কুকুর সাবালক হয় কোন সময় জানেন? কুকুর সাবালক হয় যখন এক পা খাড়া হয়ে প্রস্রাব করে, তখন বুঝবেন সাবালক হয়। প্রাণীবিদ যারা প্রাণী নিয়ে রিসার্চ করে, আমি একটু কলেজে পড়ছি, এই নিরীবিজ্ঞান এগুলো পড়ছি, আমি মাস্টার্স করছি কলেজ দিয়ে, সমস্যা নাই, আসি আমরা। তো এই প্রাণী বিজ্ঞানী বলছে যে ওরা এক পাও দাঁড়াইয়া ই করলে সাবালক হয়। আজ পর্যন্ত কোন মা কুকুর এই বাচ্চা যতক্ষণ পর্যন্ত সাবালক সাবালিকা না হয় অতক্ষণ পর্যন্ত অন্য পায়রা কুত্তর লাগে ভাগ্যে যায় না। হে যতই অফার দেখ না কেন, হে বিদেশি কুত্তা হোক না কেন, হে যত ধনী টনি হোক না কেন, চেহারা সুন্দর হোক না কেন, যাবে না। কয় আমার এই মাইয়ে পোলা আগে বুঝছে লোক, ওরা একটু সক্ষম হইল, এইবার আবার আই লাভ ইউ কইও। কিন্তু মানুষ ছোট ছোট বাচ্চা ওইয়ে থইয়া আর একটা পায়রা লাগে ভাগ্যে যায়, আছে কিনা বল? ওদিকে আবার আছে আমরা হচ্ছে ভালো হেয়া না, ওই দুগ্গা ড্যাব ড্যাব থইয়া গ্রামে গেছে গার্মেন্টসে, ওই আর কামাইয়ার পছন্দ হয়েছে, হেগর লইয়া কুষ্টিয়া থাকে, এদিকে খবরও নেয় না। এও পুরুষ আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কয়, উলাইকা কাল আনআম বাল হুম আদল, তুই তো 4 পাও জানোয়ার চাইতো নিকৃষ্ট। কারণ ও আর মাইয়ে বলার লাগে এইটুকু সময় অপেক্ষা করছে, তুই হেটাও করো না, তুই তো ওর চাইতেও খারাপ। কে বলেছেন? তুমি ছিলা স্ত্রীর জন্য আমানত, আর তুমি ছিলে স্বামীর জন্য আমানত, আমানতের খেয়ানত করছো, যা মসাইয়ে করছো। আল্লাহ তাআলা বলেন তুমি জান্নাতের ওয়ারিস পাবা না। এই জন্য যে যেখানে আছেন আমানতের খেয়ানত করা যাবে না। এরপর আল্লাহ বলছেন, ওয়াহদিহিম রাউন, ওয়াদা কখনো বরখেলাপ করা যাবে না। এরপর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যত বিপদ আপদ মুসিবতে থাকুক না কেন নামাজের হেফাজত করতেই হবে, নামাজ জীবনে বাদ দেওয়া যাবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। যদি বলি আল্লাহ এটা কি কঠিন না সহজ, আল্লাহ কয় ওয়া ইন্নাহা লাকাবিরাতুন, এটা অনেক কঠিন ব্যাপার। তবে ইল্লা আলাল খাশিঈন, যারা আমারে ভয় করে, যারা আমারে মুহাব্বত করে, আমারে ভালো পায়, আমারে ভালোবাসে, তাদের জন্য এটা কঠিন না, বরং তারা নামাজ আদায় করতে পারলেই শান্তি পায়, মনে ভিতরে আরাম পায়। এই আরামটা নামাজ আদায় করলে যিনি দিয়ে দেয় তিনি কে? আল্লাহ এবার কয় 7 গুণ যদি মানতে পারো তাহলে শোনো, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই
দলের ভিতরে যারা আসতে পারবা, এই গুণ যারা মানতে পারবা, তারা ওয়ারিশ হয়ে যাবা। কিসের ওয়ারিশ? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। পুরা জান্নাতের ওয়ারিশ বানাই দেব, ফেরদাউসের ওয়ারিশ বানাই দেব। এমনকি এমন জান্নাত দিব, একবার প্রবেশ করলে আর তোমাদের বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। যা শুনলাম সূরা মুমিনুন থেকে শুনলাম। সূরা মুমিনুনের 7টা গুণ বর্ণনা করছেন কে? আর বান্দাতে তো হবে জীবনের সমস্ত আমল দুইটা দিয়ে। একটা হয়েছে হক্কুল ইবাদ নষ্ট করা যাবে না, মানুষের উপর জুলুম নির্যাতন বা ধার দর নিয়ে দেব না, এইটা করা যাবে না। আর 2 নম্বর শিরক করা যাবে না। এইটা মেনটেন করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আপনাদের আলহামদুলিল্লাহ। হুজুর এত সময় কোরআনে কারীম থেকে সুন্দর তাফসীর পেশ করেছেন, আমরা সবাই মনোযোগ সহকারে শুনতেছিলাম। তো সম্মানিত উপস্থিতি, যারা মাহফিলে আসার মনোযোগ নিয়ে আসছেন, হয়তোবা মাহফিলে আসতে পারেন নাই, দোকান রাস্তাঘাটে এখনো আসেন, চলে আসুন আমাদের মাহফিল প্যান্ডেলে। আমাদের মাহফিলের পরবর্তী কার্যক্রম দোয়া অনুষ্ঠান শুরু হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু সামনে আগে যে তাদেরকে একটু জায়গা করে দেন, একটু সামনে। ধৈর্য ধরেন, একটু সময় বসেন। আলহামদুলিল্লাহ, আপনারা এত সময় ধৈর্য ধারণ করে আমাদের মাহফিলে সময় দিয়েছেন, এজন্য আম্বিয়া বারেক ফাউন্ডেশন এবং গুয়ারেখা বড় শিখদের বাড়ি জামে মসজিদ মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। এই কিছু সময় পরে মিলাদ হবে। মিলাদের আগে আমরা চাই এই আমাদের সামান্য তাবারক আছে, তাবারকগুলো বিতরণ করবো, এরপরে মোনাজাত হবে। আপনারা এতটুকু সময় হয়তো আর 10 মিনিট ধৈর্য ধরেন। আর মা বোনদেরকে বলছি, আপনারা যারা যে যেখানে আছেন, আমাদের স্বেচ্ছাসেবক দল যখনই আমাদের তাবারক নিয়ে যাবেন, তারপরে আপনারা স্থান ত্যাগ করবেন। এখন আম্বিয়া বারেক ফাউন্ডেশন, আপনারা জানেন কিছুদিন আগে, হয়তো প্রায় 1 বছর আগে, এই আম্বিয়া বারেক ফাউন্ডেশন কর্তৃক আমরা কিছু কম্বল বিতরণ করছিলাম। এবছর এই আম্বিয়া বারেক ফাউন্ডেশন এবং আমাদের এই শিকদারবাড়ি জামে মসজিদ এর উদ্যোগে আমরা মাহফিল পরিচালনা করলাম। আমাদের পরিচালক আলহাজ জালিস মাহমুদ, উনি কিছু পুরস্কার দিবেন যারা আমাদের মাহফিলে, বিশেষ করে আমাদের প্রধান অতিথি সহ যারা অতিথি ছিলেন, তাদেরকে কিছু পুরস্কৃত করবেন। এরপরে হুজুর মাহফিল শেষ করার আগে আমাদের সভাপতি সাহেব কিছু 2-1 কথা বলবেন, হয়তো মোটমাট 10 মিনিট। আর হুজুর দোয়া করবেন। আমাদের এই যে জালিস মাহমুদ সাহেব, ওনার দাদি শবে বরাতের দিনই মারা গেছে, ওই রাত্রে, তার জন্য দোয়া করবেন। বাড়ির সকল মুরব্বীদের জন্য দোয়া করবেন। আমার এই ঘরের বা 3 জন মুরব্বী আছে, এরপর আমার মিজান ভাই আছে, মিজান ভাইয়ের আব্বা আছে, আম্মা, এরা মারা গেছে 2 জন, এদের জন্য দোয়া করবেন। মিজান ভাইয়ের খালা, এরা যারা আছে দোয়া করবেন। আমাদের আরো দোয়া চাইছেন আম্বিয়া বারেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যিনি আছেন জনাব আব্দুল আওয়াল শিকদার, জনাব অহেদ শিকদার এবং জনাব মোহাম্মদ নুরুল ইসলাম শিকদার সহ যারা প্রবাসী আমেরিকায় আছেন, সবার জন্য দোয়া করবেন। আমরা যারা উপস্থিত আছি সবাই সবার জন্য দোয়া করবেন, সবার দীর্ঘায়ু কামনার জন্য দোয়া করবেন, সবার সুস্থতার জন্য দোয়া করবেন। এখন আমাদের পক্ষ থেকে এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফগুলো বিতরণ করব আমরা।
এই বিতরণ কোরআন শরীফগুলো আমি যাদের নাম বলবো, আমাদের সভাপতি সাহেব আছেন এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট সাহেব আছে পার্শ্ববর্তী, আমাদের গোয়ের খারাপবানিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হুজুর হাতে তুলে দেবেন এবং আমাদের আরেক সহকর্মী হুজুর আছেন জনাব মুস্তাফিজুর রহমান, যারা আছেন সবাই পুরস্কার হাতে দেবেন। প্রথমত আমাদের প্রধান অতিথি হযরত মাওলানা কারি আব্দুর রহিম সাহেবকে প্রথম পুরস্কার না, এটা ঠিক প্রথম উপহারটি তুলে দেবেন আমাদের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আহসান কবির শিকদার। ধন্যবাদ। দ্বিতীয় পুরস্কার হযরত মাওলানা কারি শামসুজ্জামান। তৃতীয় পুরস্কার মাহমুদুল হাসান, যিনি নাটোরের হুজুর কিছু সময় আগে মাহফিল করছেন, ওনার পুরস্কার আবার ওনার মামা শ্বশুরকে দিয়ে গেছেন জনাব মিজানুর রহমান ভাইকে, মিজান ভাই গ্রহণ করেন। চতুর্থ উপহার নেবেন শিকদার মোহাম্মদ আহসান কবির অত্র মাহফিলের সভাপতি। এই উপহারটি দেবেন আমাদের মাওলানা দেলাওয়ার হোসেন সাহেব সুপার গোয়ার খারাপবানিয়া দাখিল মাদ্রাসা। এরপর আরেকটি যারা আমাদের মাহফিলে সহযোগিতা করেছেন, রেহসান শিকদার, উনি ঢাকায় থাকেন, ওনার পক্ষে গ্রহণ করবেন ফারুক ভাই, জনাব ওমর ফারুক। উজ্জ্বল শিকদার, উজ্জ্বল শিকদারকে উপহার দেবেন আমাদের সভাপতি সাহেব। আরেকটি উপহার আছে জনাব তৌফিক শিকদার, এটা দেবেন আমাদের প্রধান অতিথি হুজুর। উজ্জ্বল সামনে যাও। আরেকটি উপহার হাফেজ মাওলানা আরিফ শেখ, এই উপহারটি নেবেন তারই ছেলে হাফেজ নাইম। তৌফিক শিকদার, এর উপহারটি ওই সভাপতি সাহেবের যেহেতু বড় ভাই। এরপর আরেকটি উপহার আছে মেহেদি হাসান, আমাদের প্রধান অতিথির কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করো, উপহারটি মেহেদি হাসান। ধন্যবাদ সকলকে। রাস্তায় যদি এখনো কেউ থেকে থাকেন আমাদের প্যান্ডেলে আসেন, আর আমার স্বেচ্ছাসেবক যারা আছে সবার দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা তাবারকগুলো নিয়ে আসো। আমরা একটু ধৈর্য ধারণ করেন এবং সবাই যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত কেউ স্থান ত্যাগ করবেন না। পূর্ব পাশে একটা প্যান্ডেল আছে, ওখানে লোকজন আসেন, তাবারক বিতরণ করা আছে, সবাই আসেন, সবাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের মেহমানদারিতার জন্য একটা তাবারকের ব্যবস্থা করেছি, আর আমরা চাই দোয়ার আগেই সেটাকে পূরণ করতে। তাই আপনারা যারা বাহিরে আছেন অতি সত্বর মাহফিল প্যান্ডেলে এসে উপস্থিত হন। আপনারা যারা বাহিরে এখন পর্যন্ত আছেন অতি সত্বর মাহফিল প্যান্ডেলে এসে উপস্থিত হন। পূর্ব পাশে প্যান্ডেলে তুমি যাও।